ফাটাকেষ্ট ওরফে কৃষ্ণচন্দ্র দত্তের জীবন মার্কাটারি বলিউড সিনেমার চেয়ে কোনো অংশে কম ছিল না। তার উত্থানের পিছনে যেমন ছিল কালী ভক্তি, তেমনই ছিল রক্তক্ষয়ী লড়াই এবং তার অবিশ্বাস্য সাহস, যার দরুন স্থানীয় এক মস্তান থেকে ফাটাকেষ্ট নামে কলকাতার শহরের বুকে একটা একটা অবিশ্বাস্য মিথ তৈরি হয়েছিল। কলেজ স্ট্রিটে তার বাবার দোকান ছিল, পানের দোকান। সেখানেই সাধারণভাবে তার জীবন শুরু হয়েছিল। সে সময় তার একমাত্র নেশা ছিল শরীর চর্চা। ছোটোখাটো চেহারা সত্ত্বেও তিনি সুঠামো দেহের অধিকারী ছিলেন। নিয়মিত মনোহরাইজের আখড়ায় তিনি যেতেন, ডাম্বেল ভাঁজতেন, বাজার থেকে পাঠার গুড়দা কিনে নিয়ে আসতেন এবং সেদ্ধ করে তা তিনি খেতেন। দুধের মধ্যে কাঁচা ডিম গুলে তা তিনি চুমুক দিতেন। এভাবেই তিনি বানিয়ে ফেলেছিলেন তার শক্তপোক্ত চেহারা। আর এই শারীরিক সক্ষমতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। 60-এর দশকের শেষ দিকে, নকশাল আমলের শুরুতেই সীতারাম ঘোষ স্ট্রিটের লাগোয়া নরসিংহ লেনে তার উপর আচমকা চড়াও হয়েছিল পাড়ারই এক মস্তান, নাম নকুল। নকুলের সঙ্গী ছিল বরাহনগরের দুর্ধর্ষ মস্তান নীলু। প্রাণ বাঁচাতে সদ্য যুবক কৃষ্ণচন্দ্র দত্ত জড়িয়ে পড়েছিলেন ভয়াবহ চাকু ছুরির লড়াইতে। বাঘের মতন তিনি লড়াই করলেও শেষ পর্যন্ত ছুরির আঘাতে মারাত্মকভাবে তিনি ক্ষতবিক্ষত হলেন। ভর্তি হলেন কলকাতা মেডিকেল হসপিটালে। বেঁচে ফেরার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু জমে মানুষের টানাটানির পর মনের জোরে তিনি সুস্থ হয়ে উঠলেন। শরীরে গভীর ক্ষতচিহ্ন নিয়ে পাড়ায় ফিরলেন কৃষ্ণচন্দ্র দত্ত। আর তখন থেকেই তার নাম হলো ফাটাকেষ্ট। আত্মরক্ষার তাগিদে চেলা সাগরেদদের নিয়ে শুরু হলো তার নতুন জীবন। কৃষ্ণচন্দ্র দত্ত থেকে ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। কালীভক্তি ছিল তার জীবনের অন্যতম চালিকা শক্তি। যখন তিনি কৃষ্ণচন্দ্র দত্ত ছিলেন, তখন নিয়মিত ঠনঠনিয়া কালীবাড়ির সামনে আরতির সময় তিনি চুপ করে দাঁড়িয়ে থাকতেন। দেবী মূর্তির দিকে তাকিয়ে তিনি স্বপ্ন দেখতেন একদিন তিনিও এই রকম জাঁকজমক করেই তিনিও কালী পুজো করবেন। বলা বাহুল্য, তার সেই কালী ভক্তি পরবর্তীকালে তার ক্ষমতা, তার সামাজিক আকাঙ্ক্ষা, তার প্রভাবশালী জীবন সব কিছুকে চালিত করেছিল। 1955 সালে তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে গুরুপ্রসাদ চৌধুরী লেনে প্রথম কালী পুজো শুরু করেন। পরে নিজেদের মধ্যে মনোমালিন্যের জেরে পুজোটি সীতারাম ঘোষ স্ট্রিটের নবযুবক সংঘের কালী পুজো হিসেবে স্থানান্তরিত হয়, যা বছর 2 পরে পুলিশ এবং পুরসভার অনুমতি নিয়ে রাস্তায় নেমে আসে। বলা বাহুল্য, এই বারোয়ারি কালী পুজোই ফাটাকেষ্টর কালী পুজো। আপনারা জানেন যে শক্তি আরাধনার এই ধারা ছিল কলকাতা তথা সারা বাংলা জুড়ে বহু প্রাচীন। ইতিহাসবিদরা বলেন স্বাধীনতার অনেক আগে থেকেই বাংলার বুকে বারোয়ারি কালী পুজোর রীতি ছিল চোখে পড়ার মতো। সে যুগে এই শক্তির আরাধনাই ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবীদের মনে প্রভূত সাহস জুগিয়েছিল। পরবর্তীকালে স্বাধীনতার পরবর্তী সময়ে এই ধর্মীয় উৎসবটি বহু ক্ষেত্রে স্থানীয় মস্তান আর রাজনৈতিক কেষ্টবিষ্টুদের ক্ষমতা ও প্রভাব প্রদর্শনের একটি প্রধান মাধ্যম হয়ে ওঠে। ফাটাকেষ্টর কালী পুজো তার ব্যতিক্রম ছিল না, ছিল সেই ধারারই এক অন্যতম দৃষ্টান্ত, যেখানে ধর্মীয় উৎসব আর ক্ষমতা হাত ধরাধরি করে চলেছিল বেশ কয়েকটি দশক জুড়ে। কলকাতার বুকে যখন নকশাল আন্দোলন তুঙ্গে ছিল, সেই 70-এর দশকে মির্জাপুর স্ট্রিটের এক মস্তান, নাম ছিল তার গন্ডার, ফাটাকেষ্টর দিকে বোমা ছুঁড়ে মেরেছিল। কিন্তু বোমাটি ফাটেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল যে ফাটাকেষ্ট নাকি সেই বোমাটি তুলে ছুঁড়ে মেরে দিয়েছিল গন্ডারের দিকে। গন্ডার অবশ্য বেঁচে গিয়েছিল, কিন্তু পাল্টা বোমা ছোড়ার সেই ভয়ঙ্কর দুঃসাহসের ঘটনা ফাটাকেষ্টর রাজনৈতিক ক্ষমতার মিথ তৈরি করতে সর্বোচ্চ অনুঘটকের কাজ করেছিল। আশেপাশের সাধারণ লোকজন বিশ্বাস করতে শুরু করেছিল যে কালীভক্ত ফাটাকেষ্টর উপর মা কালীর আশীর্বাদ রয়েছে, মা কালীর বর রয়েছে। তা শত্রুর বিরুদ্ধে যে কোনো ধরনের লড়াইতে জেতার জন্য ফাটাকেষ্ট যেমন ছিলেন সিদ্ধহস্ত, তেমনি আশ্চর্য এক জনসম্মোহিনী বিদ্যাও ছিল তার করায়ত্ত।
তিনি ভালো করেই জানতেন মানুষকে কি করে চমকে দিতে হয়। বছর বছর ধরে পুজোর মণ্ডপে যেসব সেলিব্রিটিদের তিনি হাজির করাতেন তাদের সম্পর্কে আগে থেকে জনসাধারণকে তিনি কোনো খবর ঘুণাক্ষরেও দিতেন না। পুজো মণ্ডপের পিছনের হ্যারিসন রোড ধরে ভিআইপিদের তিনি মঞ্চে নিয়ে আসতেন। আচমকা মাইকে ঘোষণা হতো, বম্বের মেগাস্টার অমিতাভ বচ্চন পুজো মণ্ডপে হাজির হয়েছেন। মাইকের সেই ঘোষণায় শিহরিত জনসাধারণ তখন উন্মাদ। আর এই নাটকীয়তাই ছিল ফাটাকেস্টোর অন্যতম ক্যারিশমা। এভাবেই তিনি মঞ্চে হাজির করেছেন অমিতাভ বচ্চন থেকে বিনোদ খান্না, রাজেশ খান্না, জিতেন্দ্র, মালা সিনহা, আর.ডি. বর্মন, আশা ভোসলে, বিশ্বখ্যাত রাশিয়ান গোলকিপার লেভ ইয়াসিন, উত্তম কুমার, সুচিত্রা সেন প্রমুখ গ্ল্যামার জগতের সেলিব্রিটিদের। শুধু গ্ল্যামার জগতেরই নয়, আধ্যাত্মিক জগতের মানুষদেরও তিনি নিয়ে এসেছিলেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার গণ্ডির মধ্যে। কাশী থেকে আসা জটাজুটোধারী যোগীগুরু, বিখ্যাত যোগীগুরু সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরকে তাকে তিনি কাঁধে করে যদুনাথ বোস লেন থেকে উত্তাল জনসমুদ্রের ভিড় ঠেলে নিয়ে এসেছিলেন পুজো মণ্ডপে। সে দৃশ্যও ছিল অবিশ্বাস্য। তা সময়ের তালে তালে ফাটাকেস্টোর কালী পুজোতে তারকাদের আনাগোনা হয়তো কমেছে অনেকটাই, কিন্তু ব্র্যান্ড ফাটাকেস্টোর জন্যই জৌলুস কিন্তু আছে একই রকম। আজও কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে, কলকাতার বাইরে থেকে অজস্র মানুষ ছুটে আসেন দেবীর কাছে মানত করতে। হাজার হাজার মানুষ একসঙ্গে অঞ্জলি দেন। আজও সেই সময়কার অনেক রীতিনীতি কিন্তু নিয়ম করে পালন করা হয়। যেমন ধরুন, কালী পুজোর ঠিক 10 দিন আগেই কুমোরটুলিতেই দেবীর চক্ষুদান পর্ব সম্পন্ন হয়। আবার কুমোরটুলি থেকে ঠাকুর মণ্ডপে নিয়ে আসার আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে আধ্যাত্মিক অনুমতি নেওয়া হয়। আজও শোনা যায় কুমোরটুলি থেকে ফাটাকেস্টোর কালী ঠাকুর না বেরোনো পর্যন্ত অন্য কোনো ঠাকুর মণ্ডপে যায় না। আজও কেবলমাত্র পূজারী শুদ্ধ বস্ত্রে মায়ের ভোগ রাধেন। দেবী মূর্তি সেই প্রথম থেকেই আজও গাঢ় নীলবর্ণের। সুবিশাল তার প্রতিমা, সেই দেবী প্রতিমা 14 ফুটের দীর্ঘাঙ্গী তার চেহারা, ওজন প্রায় 1 টন। এবার অবশ্য প্রতিমা শিল্পী তার পরিবর্তন ঘটেছে। ফাটাকেস্টোর সময়ে প্রতিমা শিল্পী ছিলেন স্বর্গীয় কালীপদ পাল। পরবর্তী সময়ে দীর্ঘ সময় ধরে প্রতিমা গড়েছেন শিল্পী মাধব পাল। এবার নতুন শিল্পী মিন্টু পাল। তা ফাটাকেস্টোর কালী পুজোতে ভাসান দেওয়া ছিল যেমন একটা ভীষণ জাঁকজমকপূর্ণ ব্যাপার, আজও কিন্তু সেই ধারা অব্যাহত আছে। ভাসানের সময় দেবী মূর্তি যে রাস্তায় নামানো হয় সেই রাস্তা আগে থেকেই গঙ্গা জল দিয়ে ধুইয়ে দেওয়া হয়। তারপর অজস্র ফুল বিছিয়ে দেওয়া হয় সেই রাস্তায়, যেন দেখলে মনে হয় রাস্তা নয়, ফুলের কার্পেট। তার উপর দিয়ে দেবী মূর্তিকে নিয়ে যাওয়া হয় ভাসানের জন্য। আপনারা জানেন 1992 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 58 বছর বয়সে আচমকা থেমে গিয়েছিল ফাটাকেস্টোর জীবন। কলকাতা শহরের বুকে 70 থেকে 80-র দশকের মধ্যভাগ জুড়ে একদিকে তার উপর মা কালীর দৈব আনুকূল্য, সঙ্গে সাধারণ লোকজনের অসীম বিশ্বাস, অন্যদিকে সেই সময়ের শাসক কংগ্রেস দলের ছত্রছায়ায় তার নকশাল দমন, পাশাপাশি মধ্যবিত্ত ছাপোষা মানুষদের আঞ্চলিক রক্ষাকর্তা, উপরন্তু সমাজের উঁচু শ্রেণীর মানুষদের সঙ্গে, সর্বোচ্চ রাজনৈতিক নেতাদের সঙ্গে, এমনকি গ্ল্যামার জগতের স্টারডমের সঙ্গে তার অনায়াস নিবিড় যোগাযোগ, এই সব কিছুর এক অদ্ভুত মিশেলে কলকাতা শহর জুড়ে সেই 70 থেকে 80-র দশকে রাজ করেছিলেন, রাজত্ব চালিয়েছিলেন এক অতিমানব, যার নাম ফাটাকেস্টো, গুন্ডা ফাটাকেস্টো। আজও তার সম্পর্কে রোমাঞ্চকর গল্পগাথা যা শোনা যায়, তার কতটা গুজব, কতটা কল্পনা, কতটা মিথ, কতটাই বা বাস্তব, তা পরিমাপের জন্য বিশ্বাসযোগ্য কোনো উপায় নেই। আসলে সে বিচার করা প্রায় অসম্ভব। তবে একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে অতিমানব সেই বিখ্যাত বা কুখ্যাত ফাটাকেস্টোর জন্যই আজও তার কালী পুজো নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর আবেগ গভীরভাবে জড়িয়ে আছে। আজ আর ফাটাকেস্টো নেই, কিন্তু তার কিংবদন্তি ইমেজ কালী পুজোকে ঘিরে ছড়িয়ে আছে সর্বত্র। কালী পুজোতে ভাস্বর হয়ে আছে একটাই ব্র্যান্ড ফাটাকেস্টো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে।
ভালো থাকুন। নমস্কার।